রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর সম্পন্ন করেছেন। স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় আগে থেকে অপেক্ষায় থাকা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তাকে আলিঙ্গন করে স্বাগত জানান। সর্বশেষ ২৪ বছর আগে ২০০০ সালের জুলাই মাসে উত্তর কোরিয়া সফর করেন পুতিন। গেল বছরের সেপ্টেম্বরে রাশিয়া সফরে গিয়ে তাকে আবার পিয়ংইয়ং সফরের দাওয়াত দেন কিম। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কোরিয়ায় গেলেন রুশ প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানান, ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধকে পুরোপুরি সমর্থন করে তার দেশ। স্বাগত অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক আলোচনায় বসেন কিম ও পুতিন। এ সময় কথা জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এবং এর আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে মস্কো, আর তাই বৈঠকে চলমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পূর্ণ সমর্থন ও সংহতির প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য কিমকে ধন্যবাদ জানান পুতিন। এছাড়া দুই দেশ তাদের অংশীদারিত্ব বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে বলে জানা যায়। তবে অস্ত্র হস্তান্তরের কথা অস্বীকার করলেও সামরিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়া। চুক্তি সইয়ের পর কিম রাশিয়াকে সবচেয়ে সৎ বন্ধু বলে অভিহিত করেছেন এবং পুতিনকে কোরিয়ার জনগণের প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন কিম জং উন। রাষ্ট্রীয় সফরে গেলেও মিত্রদেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য উপহার নিতে ভোলেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। কিমকে বিলাসবহুল গাড়ি, ছুরি ও চায়ের কাপের সেট উপহার দিয়েছেন পুতিন। তবে পুতিনের উত্তর কোরিয়া সফরকে ভালোভাবে দেখছে না পশ্চিমারা, বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তাদের শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। সামদানি প্রত্যয়, RTV।